এই যে এই সচিব মহোদয় আছেন এবং মেম্বার আছে, আমি যদি সই করা, আমার তো একজনের সই প্রয়োজন নেই, আমি যদি সই করবো তাহলে 11-12 জন মেম্বারের সাদা কাগজে করাবো, কথা তো কি ঠিক? তাহলে এই যে মেম্বাররা আছে আপনি জিজ্ঞেস করেন, আমি তাদের কাছে জিজ্ঞেস, আপনারা, আমি কোনোদিন আপনাদের কাছে সাদা কাগজে সই করাইছি? আপনি একটু ক্যামেরাটা চারদিকে ধরেন, এই যে আপনারা বলুন। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে আমাদের পরিষদের জন্য খুবই, রূপসী যে কাজটা ঘটাইছে এটা নেককারজনক, আমার জন্য খুব দুঃখজনক। তাহলে এরকম কাজটা কেন করলো? তার যদি কোনো কিছু বক্তব্য থাকতো, বলা বক্তব্য থাকতো, আমাদের নির্দিষ্ট কিছু আইন আছে, সে যদি আমার কাছে কোনো কিছু জানতে চায়, আমি যদি না বলি, আমার ইউনো স্যার আছে না, ইউনো স্যার কাছে বললেই তো আমি সে কথার উত্তর সে পেয়ে যাচ্ছে। আসলে আজ পর্যন্ত এই যে এখানে অনেকগুলো মেম্বার উপস্থিত আছে, আপনারা দেখতেছেন, হয়তো 3 জনের ছবি আসছে, আরো 5-7 জন মেম্বার, 10 জন মেম্বার এখানে উপস্থিত আছে। আজ পর্যন্ত 3.5 বছর আমরা অতিবাহিত করতেছি আমাদের এই পরিষদে, আমরা আছি। আজ পর্যন্ত এমন কোনো ঘটনা বা এমন কোনো নজির নাই যে আমি কোনো মেম্বারের সাথে কোনোদিন খারাপ আচরণ করেছি বা কোনো মেম্বারের হুমকি দিছি, কোনো মেম্বারের মারতে গিয়েছি, এরকম নিউজ এই সবাই আছে, সবার কাছে জিজ্ঞেস করেন আমি করছি কিনা। অ্যাকচুয়ালি একটা বিষয় আছে, সে আছে মহিলা মানুষ, আমি একজন পুরুষ। আসলে আমার বোধগম্যে আসে না যে তাকে আমি এই নির্দেশনা দিব, কারণ একটা জিনিস আমি সবসময় মনে করি, সে, ওয়ালাইকুম আসসালাম, আমার পরিষদে সবার গ্রহণযোগ্যতাই, সকল মেম্বারের গ্রহণযোগ্যতাই সমান, আমার কাছে সবাই সমান। সো আমার মানে এরকম চিন্তা ভাবনা আমার মাথায় বা মেমোরিতে কখনো আসেনি, কখনো আসবে না ইনশাল্লাহ। এই অভিযোগটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আসলে এখানে সবাই উপস্থিত আছেন, 3 জন শিক্ষক ছিলেন এবং আমার প্রশাসনিক কর্মকর্তা, উনি তো সবার, ইনি উপস্থিত ছিলেন, ইনার বক্তব্য নিবেন, ইনার বক্তব্যই আপনি পেয়ে যাবেন। এবং আরো যে শিক্ষক বিদ্যু এখানে উপস্থিত ছিলেন গণ্যমান্য, তাদের কাছে শুনলে আপনি জানবেন যে আমি এখানে উপস্থিত ছিলাম কি ছিলাম না। আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি যখন বাড়ির পথে, আমি একটু আগে বললাম যে আমি বাড়ির পথে যখন বাড়ির কাছাকাছি, তখন আমার কাছে ফোন আসে যে এই ঘটনা, যে রূপসী মেম্বার ডাব্লিউ চাচাকে মারছে, আমি এতটুকু জানি এবং পরবর্তীতে সবার কাছে শুনে নিশ্চিত হয় যে হ্যাঁ তাকে মারছে। আপনি বলতে চাচ্ছেন যে ওই নারী সদস্য আপনার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ? হ্যাঁ, তার একটাই চিন্তা ভাবনা যে আসলে একটা জিনিস হচ্ছে কি, যে আমরা যে পরিষদ, এই পরিষদের সমস্ত কর্মকাণ্ড আমি আমার যে আইনি প্রক্রিয়া তার মধ্য দিয়ে সম্পূর্ণ করি। পাশাপাশি অনেক সময় আমার উপজেলায় থাকতে হয়, অনেক সময় একটা মানুষ বিপদে বলে দৌড়াইতে হয়। আমি তখন এই বিভিন্ন কাজে থাকি পরিষদে। আমার যে উনি প্যানেল চেয়ারম্যান, কিন্তু এনামুল হক ডাবলু, হয়তো তাকে আমি নির্দেশনা দিয়ে, চাচা আপনি এই কাজটা একটু আগায় নেন, অমুক জায়গায় কাজ চলতেছে সেখানে একটু যান, কাজগুলো ঠিক মতো, কারণ আমি একা চেয়ারম্যান, আমি তার 10টা কাজ একবারে করতে পারতেছি না, কারোর উপরে একটু নির্দেশনা দিয়ে এই কাজগুলো দেখভালের দায়িত্ব এই বিশেষ করে বেশ কিছু মেম্বারের উপর এরকম বলি আমি। তো এই ডাবলু চাচা হয়তো আমার খুব প্রিয় মানুষ, সে দীর্ঘদিন যাবত এখানে মেম্বার আছে, সিনিয়র মেম্বার, এই কাজকামগুলো ভালো বুঝে। তো তাকে আমি বিভিন্ন সময় বলি কাকা এই কাজগুলো একটু দেখেন। তো এই রোশানলে, মানে সে হচ্ছে প্যানেল চেয়ারম্যান 2, মানে তাকে আমি কেন বলি না, আসলে অ্যাকচুয়ালি তাকেও আমি বলি যে তুমি এই কাজকামগুলো এগুলো দেখো, করো, এবং সেও কাজকাম সহ পরিষদের যে প্রাপ্যতা, তাকেও কিন্তু আমি বুঝে দিই, সবাইকে বুঝে দিই, কিন্তু সে কেন এইগুলা করতেছে সেটা তার ব্যাপার। এটাই যে বললাম যে সে চাই এখানকে, তার একটা চিন্তা ভাবনা আছে যে আমি চেয়ারম্যান, আমি এখান থেকে সরে যাই, আমি যদি সরে যাই তাহলে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান আসবে এনামুল হক ডাবলুকে সরাই দিয়ে উনি চেয়ারম্যান হবে, এরকম একটা চিন্তা ভাবনা বিভিন্ন সময় আমার কানে আসে আর কি। উনি চেয়ারম্যান হতে চান। এরকম সাদা কাগজ তো আসলে আমার তো এরকম জানা নাই। সাদা কাগজ যদি থাকবে তাহলে তাদের কাছে ছবি থাকতো, বা এরকম সাদা কাগজ তারা দেখাতে পারতো যে প্রত্যেক মেম্বারের সই যেরকম রেজলিউশন আমি করিয়ে নিছি। এবং তারা সই না দেওয়ার ফলে আপনি অনুমতি দিয়ে ডাব্লু ভাইকে বললেন যে দরবারে একে মাছ ধরো, আমার সামনে মাছ ধরতে দরকার নেই, এরকম
হ্যাঁ, এই কথাটাই আসছে। এই যে এই সচিব মহোদয় আছেন এবং মেম্বার আছে, আমি যদি সই কর আমার তো একজনের সই প্রয়োজন নেই, আমি যদি সই করবো তাহলে 11-12 জন মেম্বারের সাদা কাগজে করাবো, কথা তো কি ঠিক? তাহলে এই যে মেম্বাররা আছে আপনি জিজ্ঞেস করেন, আমি তাদের কাছে জিজ্ঞেস আপনারা, আমি কোনোদিন আপনাদের কাছে সাদা কাগজে সই করাইছি? আপনি একটু ক্যামেরাটা চারদিকে ধরেন, এই যে পরে আপনার কথা পরে উঠে দিচ্ছেন। আপনারা বলেন, বলুন। আপনি যেটা বললেন যে উনি আসলে চেয়ারম্যান হতে চাচ্ছেন, এটা তো আসলে লং প্রসেসিং এবং প্রশাসনিক বিষয়। তো আসলে এটা তো প্রশাসন নির্ধারণ করবে যে আপনি কোথায় যাবেন, আপনার থাকবেন কি থাকবেন না, বা কে চেয়ারম্যান হবে না হবে। আসলে এই ইস্যু করেই কে জ্ঞান থাক না, এর ভিতরে আরো কিছু আছে, যেহেতু সে আপনার অধীনস্থ। এখন বলুন। বিষয় হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন, এখন ওর ভিতরে কি আছে সেটা ওই জানে। পরিষদে এসে মানে আজ প্রায় 1.5 বছর যাবত ও পরিষদে এসেই প্রত্যেকটা মেম্বারের সাথে খারাপ আচরণ করে। এসে চেয়ার একটা লাথি মারবে, সচিব ভাইয়ের রুমে সরকারি রেজুলেশন খাতা পর্যন্ত বাড়ি নিয়ে গেছে। আমার সচিব ভাই এখানে উপস্থিত আছেন, তার কাছে আপনি শুনতে পারবেন যে আমার পরিষদের রেজুলেশন সরকারি খাতা সে নিয়ে গেছে। সেটা আমরা ইউনো মহোদয়কে জানিয়েছিলাম, ইউনো মহোদয় নির্দেশ দেওয়ার পরে সে খাতা ফেরত দিয়ে গেছে। এখন সে মহিলা, তার সাথে তো আর আমরা টকঝক করতে পারি না। আমি একজন চেয়ারম্যান, আমি কি একটা মহিলার কি বাজে কথাও বলতে পারি না, তার গায়েও হাত তুলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একজন দায়িত্বশীল মানুষ। কিন্তু সে এই মহিলা মানুষ এই সুযোগটা নিয়ে এই আচরণগুলো আমার পরিষদে বিভিন্ন সময় করে যাচ্ছে। আপনি কি উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে কখনো লিখিত কমপ্লেন করছেন? হ্যাঁ, আমি লিখিত কমপ্লেন, কমপ্লেন করছেন? এই খাতার বিষয়ে কমপ্লেন করা আছে না? খাতার বিষয়ে কমপ্লেন করেন। আমি নিজে যাই স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলে দিচ্ছে অন্যান্য যে খারাপ আচরণগুলো করে এই বিষয়ে আমি উপজেলায় কমপ্লেন মানে লিখিত অভিযোগ দেওয়া আছে আর কি। সর্বশেষ কথা হলে গতকালকে যে ঘটনা ঘটতে হবে, এটা তো নিশ্চয়ই একটা ঘটনা। আপনার প্রতিবেশী কি বলবেন? আসলে আমি বলি এই পরিষদে 12 জন মেম্বার, আমি চেয়ারম্যান, আমার কিছু প্রশাসনিক কর্মকর্তা, যিনি আগে সচিব এখন প্রশাসনিক কর্মকর্তা, পাশাপাশি আমাদের 10 জন গ্রাম পুলিশ আছে, 2 জন উদ্যোক্তা আছে। এইটা নিয়েই আমার পরিবার। আমি সবসময় চেয়েছি এবং সবসময় চাচ্ছি যে সবাইকে নিয়ে এই পরিষদটাকে, এই ইউনিয়নের উন্নয়ন সহ সমস্ত কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে আমাদের পরিষদের জন্য খুবই, রূপসী যে কাজটা ঘটাইছে এটা নেককারজনক, আমার জন্য খুব দুঃখজনক। তাহলে এরকম কাজটা কেন করলো? তার যদি কোনো কিছু বক্তব্য থাকতো, বলা বক্তব্য থাকতো, আমাদের নির্দিষ্ট কিছু আইন আছে। সে যদি আমার কাছে কোনো কিছু জানতে চায়, আমি যদি না বলি, আমার ইউনো স্যার আছে না, ইউনো স্যার কাছে বললেই তো আমি সে কথার উত্তর সে পেয়ে যাচ্ছে। কিন্তু কেন আমার প্যানেল চেয়ারম্যানকে এইভাবে মারধর করা হবে? এই বিচার আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি। আপনারা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আমরা অলরেডি আজকে মেম্বার সহ মিটিং করলাম। আমরা এর ডাব্লু চাচাকে কেন মারা হলো এই লিখিত অভিযোগ আমরা ইউনো স্যারের কাছে দিব, ডিডিএলজি স্যারের কাছে দিব, ডিসি স্যারের কাছে দিব, এবং আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা চেয়ারম্যান হয়ে কি তাকে আসলে কল করছেন বা লিখে জানার চেষ্টা করছেন যে আসলে পরিষদে আমার অনুপস্থিতিতে এরকম একটা ঘটনা ঘটছে, ওই নারী সদস্যটি আজকে যেহেতু মিটিং করলেন, মিটিংয়ে তো সেরকম আমি আমার নাম কি জানো, এটা রূপসীর কথা বলছেন আপনারা? হ্যাঁ, আমরা সবাইকেই কল করানো হয়েছে, ঠিক আছে। আজকে যে মিটিং, আমরা যেমন আমি নিজেই আমার যে পাশের মেম্বার নাকি ওই বেরবাড়ি যিনি মেম্বার, ওনাকে ফোন দিয়েছিলাম, উনি নার্গিস আক্তার, ওর ফোন দিয়েছিল কে? ওর ফোন দিয়েছিল, তুমি কার ফোন দিলা কেন? লাইলিকে, এবং তাকে সে নিজেই ফোন দিছে, সে তো প্যানেল চেয়ারম্যান। আমি তাকে সচিব সাহেব ফোন দিয়েছে যে এখানে আসার জন্য, তারা আসে নাই। হ্যাঁ, রূপসীর সাথে একটু আগে মনে হয় কথা হয়েছে আপনার সাথে, সে অসুস্থ এবং ফোন ধরতেছেন। হ্যাঁ, যেহেতু পরিষদের কাজ, দায়িত্ব তার, সে করে, সেই ফোন দিছে।